পারছি গ্রামারের 4 নাম্বার টপিক, যেটা থেকে আমাদের 10 মার্ক আসবে। এটা যদি আমরা সম্পূর্ণভাবে সুন্দরভাবে পরীক্ষার মধ্যে লিখতে পারি তাহলে আমাদেরকে 10 মার্ক দেওয়া হবে। এখানে বলছে রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড রিরাইট ইট ইউজিং ক্যাপিটাল লেটার অর পাঞ্চুয়েশন মার্ক হোয়ার নেসেসারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে একটা স্টোরি দেওয়া আছে, ছোট একটি গল্প দেওয়া আছে। এখানের মধ্যে আমরা সঠিক স্থানে সঠিক জায়গার মধ্যে পাঞ্চুয়েশন মার্ক বসাতে হবে এবং ক্যাপিটাল লেটার যেগুলো এগুলো আমরা ইউজ করতে হবে। পাঞ্চুয়েশন মার্কগুলো হচ্ছে যে তোমার ফুল স্টপ, কমা, তারপরে স্ল্যাশ, তারপরে রাউন্ড ব্র্যাকেট, তারপরে তোমার হচ্ছে যে স্টপার্স, মানে আমাদের অনেকগুলা পাঞ্চুয়েশন মার্ক আছে আমাদের ষষ্ঠ শ্রেণীর বইয়ের মধ্যে। আমরা ওই রুলস এবং নিয়ম অনুযায়ী আমাদের এই গল্পটার মধ্যে আমরা পাঞ্চুয়েশন মার্কগুলো বসাতে হবে। তো এখানে সর্বপ্রথম ইন এ স্মল ভিলেজ, তো এখানে ইন সর্বপ্রথম যে সেন্টেন্সের যে সর্বপ্রথম ওয়ার্ড থাকে সেটা ক্যাপিটাল লেটারে থাকে। দেখো এখানে আই ক্যাপিটাল লেটার আছে, এখানে কোনো ভুল করা যাবে না। তোমাদের যদি স্টোরি আসে তাহলে তোমাদের প্রথম অক্ষরটা তোমরা ক্যাপিটাল লেটার তৈরি করে নেবে। এখানে আমাদেরকে সঠিকভাবে দিয়েছে ক্যাপিটাল লেটার, তাহলে আমরা এখানে লিখতে পারি ইন এ স্মল ভিলেজ ইন বাংলাদেশ। বাংলাদেশ একটি দেশের নাম, তাহলে এটা হচ্ছে একটা কি নাউন। তাহলে নাউনের আগে সবসময় একটা কমা বসে। যেহেতু সেক্ষেত্রে আমি তোমাদের এটা সম্পূর্ণ একটা সমাধান তৈরি করে রেখেছি পিডিএফ, তাহলে আমরা পিডিএফটা দেখি। দেখো ইন এ স্মল ভিলেজ ইন বাংলাদেশ, বাংলাদেশ একটি নাউন, নাউনের পূর্বে একটি কমা বসবে। দেয়ার ওয়াজ এ রিভার হোয়ার চিলড্রেন লাভড টু প্লে, একটি সেন্টেন্স সম্পূর্ণ বা ইন্ড হলে একটা ফুল স্টপ বসবে। ওয়ান ডে, যদি সেন্টেন্সের মধ্যে অলসো থামতে হয়, যেরকম ওয়ান ডে একদিন, তাহলে এখানে একটা কমা বসতে হবে। ওয়ান ডে এ লিটল বয় নেমড রফিক, রফিক এখানে দেখো আর স্মল লেটার না ক্যাপিটাল লেটার, এখানে কিন্তু ক্যাপিটাল লেটার দেওয়া আছে, প্রবলেম নাই। যদি নাম যদি স্মল লেটারে থাকে তাহলে তুমি ক্যাপিটাল লেটার করতে হবে। হোয়াজ প্লেইং নিয়ার দ্য রিভার ব্যাঙ্ক, তো এখানে আমাদের সেন্টেন্সটা ইন্ড হয়েছে, সমাপ্ত হয়েছে, এই কারণে ফুল স্টপ। ওয়ান ডে মানে একদিন, এ লিটল বয় একটি ছোট বালক, নাম হচ্ছে তার রফিক, সে নদীর পাশে কি খেলাধুলা করতেছে। স্যাড ইন লিশার মানে এখানেও কি একটা কমা ব্যবহার হয়েছে, কারণ হচ্ছে যে এখানে একটা নাউন বা এখানে একটা সেন্টেন্সের আলাদাভাবে একটা দম ফালানো হয়েছে। এই ফিশারম্যান একজন জেলে, হু ওয়াজ নিয়ার বাই সে হিম অ্যান্ড কুইকলি জাম্প ইন টু সেভ হিম, মানে সে তাকে সেভ করার জন্য পানিতে জাম্প দিয়েছে। তো রফিক ওয়াজ স্ক্যারেড মানে সে অনেক ভয় পেয়ে গেছিল, রফিক ওয়াজ স্ক্যারেড ভয় পেয়ে গিয়েছিল, তাহলে এখানে একটা কমা। বাট দ্য ফিশারম্যান reassured him, do not worry, I am here to help. After a few minutes, they reached the shore supply. Rafik thanked the fisherman and promised to be more careful. From that day on, he always remembered the kind man who saved him. তাহলে হচ্ছে আমাদের একটা প্রনাউন্সিয়েশন এর খুব খুব সুন্দর একটি অ্যান্সার, কিভাবে আমরা এখানে প্রনাউন্সিয়েশন মার্কগুলো ব্যবহার করতে পারি। তো আমরা এক্সপ্রেশন অ্যান্ড রুলসগুলো দেখে নিই। সর্বপ্রথম হচ্ছে আমাদের ক্যাপিটালাইজেশন করতে হবে, বড় অক্ষরে লেখা লিখতে হবে। তো বিগিনিং অফ সেন্টেন্স, দ্য ফার্স্ট লেটার অফ সেন্টেন্স মাস্ট অলওয়েজ বি ক্যাপিটালাইজড, মানে সর্বপ্রথম যে ওয়ার্ড আছে সেটা আমরা বড় অক্ষরে লিখতে হবে, যেরকম ইন, এটা বড় অক্ষরে আছে। নেম অফ পিপল অ্যান্ড প্লেস, মানে যদি নাম এবং জায়গার নাম হয়, যদি একজন ব্যক্তির নাম এবং যদি একটি জায়গার নাম হয় তাহলে এখানে সবসময় কি বলবে, কমা বলবে। মানে কমা বলতে না, সাধারণত বড় অক্ষর হবে, যেরকম লাইক, বাংলাদেশ, রফিক, আর ক্যাপিটালাইজড মানে প্রথম অক্ষরটা বড় হাতের। প্রোনাউন আই, always capitalize the pronoun I even if it is in the middle of sentence. তো সবসময় pronoun I ক্যাপিটাল লেটার থাকবে। ডাইরেক্ট স্পিচ, the first word inside the quotation mark is capitalized, মানে do not worry, আমাদেরকে কি ডাইরেক্ট স্পিচের মধ্যে কি ব্যবহার করতে হবে, এই কোটেশন মার্কটা ব্যবহার করতে হবে। প্রনাউন্সিয়েশন, তো এই যে প্রনাউন্সিয়েশন কি দেখো, প্রনাউন্সিয়েশন প্রথম ফেরিট মানে ফুল স্টপ, আর ইউজ ইট টু ইন্ড ডিক্লেয়ারিং সেন্টেন্স, মানে সেন্টেন্সের সমাপ্ত হলে কি বসে, ফুল স্টপ বসে। আর কমা কখন বসে ইউজ ইট আফটার ইন্ট্রোডাক্টরি ফ্রেজ, মানে কোনো একটা জায়গা মানে কোনো একটা জিনিসের নাম বললে আমরা সাধারণত আমরা কমা ব্যবহার করব। ইন এ স্মল ভিলেজ মানে আমাদের গ্রামটা ছোট,
ওটা সম্পর্কে বলতেছি, এই কারণে আমরা এখানে একটা কমা ব্যবহার করতে পারি। আবার হচ্ছে যে একটা সেন্টেন্সের মধ্যে যখন আমরা শব্দ বন্ধ করব, একটা ওয়ার্ড বলার পর, তখন আমরা কমা ব্যবহার করবো। এই ফিশারম্যান একটা শব্দ, এখানে আমাদের সেন্টেন্সের মধ্যে শব্দটা, আমাদের মুখের শব্দ বন্ধ হলে আমরা এখানে কমা ব্যবহার করতে পারি। তো কোটেশন মার্ক, এটা হচ্ছে কোটেশন মার্ক, ইউজ ইট দ্য ইনক্লোজ ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ হলো কোটেশন মার্ক, যেরকম ডো নট অর এ, এখানে কোটেশন মার্ক আছে, এই যে এটা আর এটা হচ্ছে কোটেশন মার্ক। আই এম হিয়ার টু হেল্প, এখানে এটা আর এটা হচ্ছে কোটেশন মার্ক। তো অ্যাপ্রোপ্রিয়েস, অ্যাপ্রোপ্রিয়েস হচ্ছে যে উপরে একটা থাকবে, কখন থাকবে, ইউজ ইট দ্য কন্ট্রাক্টিভ লাইক, যেরকম ডো নট, এই ডো নটকে একসাথে লিখলে আমরা অ্যাপস্ট্রোফস ব্যবহার করতে পারি, যেরকম আমরা এভাবে ব্যবহার করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের ট্রান্সলেশন মার্কগুলো তোমরা কিভাবে তোমাদের একটি ছোট অনুচ্ছেদ দেওয়া থাকলে ওইগুলো ইউজ করতে হবে সেটা সম্পর্কে বুঝতে পেরেছো। এখান থেকে তোমাদের 10 মার্ক পরীক্ষার মধ্যে আসবে।